আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব দেখানোর জন্য। তবে সেখানে পৌঁছতে আমি কি করেছি, আমি থাকি জামাইকা থেকে আমি এফ ট্রেন নিয়ে 42nd ম্যানহাটনে পৌঁছেছি। সেখান থেকে 7 ট্রেন নিয়ে আমি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে গিয়েছি। এখানে গিয়ে আমি অ্যানাদার ট্রেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন রেল রোড যে ট্রেন, মেট্রো, সেই ট্রেনে করেই আমি যেখানে যেতে চাচ্ছি, যে এলাকাটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, সেখানে যাব। তবে যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি, একটা পাশে যে নদীটা ছিল অসম্ভব ভালো লাগছিল। পুরো সময়টাই এই নদীর পাশটা দিয়ে ট্রেনটা গিয়েছে। আমরা এসে পৌঁছেছি কোল্ড স্প্রিং, যেখানে আমি যাচ্ছি। কোল্ড স্প্রিংয়ের স্টপে আমরা নেমে গিয়েছি। এখান থেকে ওইভাবে ওপেন কোনো স্পেস নাই যেখান থেকে আমরা মেইন স্ট্রিটে বের হয়ে যাব। ঠিক এভাবে ছোট্ট চিকন গলি দিয়েই বের হতে হয়। এবং এই মেইন স্ট্রিটে যখন আমি ঢুকি, আমি চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য, অনেক ছিমছাম এবং ছোট্ট একটা স্ট্রিট, যে স্ট্রিটটা পুরোটা আমি ঘুরে দেখাবো। এখানে অনেকগুলো অ্যান্টিক স্টোর ছিল, প্রত্যেকটা অ্যান্টিক স্টোরেই আমি ঢুকেছি এবং সেটার ভিডিও আমি পরবর্তীতে দেখাবো, মানে স্টোর ভিজিটের ভিডিওটা। আমি যে স্টোরটাতে এসছি সেখান থেকেও আমি কিছু জিনিস কিনেছি। তবে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার 3টার একটা সেট ছিল। সেটা হচ্ছে গিয়ে সল্ট পেপার যে আমরা রাখি, কিন্তু এটার দাম $180 ছিল। $180 or 85, আমি এটা কিন্তু কিনি নাই। তবে আমি কি কিনেছি সেটা আমি পরবর্তী যে ভিডিওটা আসবে সেটাতে দেখিয়ে দিব। স্টোর ভিজিট, যেহেতু আমি এন্টিক স্টোরগুলো ওইভাবে ভিজিট করে দেখাবো না, এই কোল্ড স্প্রিংয়েও বুক স্টোর ছিল, যেখানে গিয়ে বুক নিয়েছি। এবং এগুলো হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের বুক নেওয়া। এবং এই স্ট্রিটে যখন হাঁটছিলাম, আমি আগেই বলছিলাম এতটা গুছানো, এতটা ছিমছাম এই স্ট্রিটটা, যেখানে যে কেউ আসলে খুব মানে ভালো লাগবে। খুব বলবো না অনেক খেলার জায়গা দেখেছি, অনেক কিছু দেখেছি তা না, মনে হচ্ছিল প্রত্যেকটাই এক একটা কি বলে এটাকে, যে প্রাইভেট হাউস, বাট প্রত্যেকটা প্রাইভেট হাউসের নিচেই এভাবে প্রত্যেকটা স্টোর। এখানে অনেক রকমের স্টোরি আছে। যে এই যে স্টোরটাতে আমি এখন ঢুকেছি, এটার মধ্যে সমস্ত কিছুই অর্গানিক জিনিসগুলো দিয়ে তৈরি করা, বা অর্গানিক জিনিস, এবং বেস্ট, মানে ভালো লেগেছে। বেস্ট একটা স্টোর আমি এখানে দেখেছি। প্রত্যেকটা মানুষগুলো কেমন যেন চুপচাপ, ছিমছাম এবং শান্ত একটা পরিবেশ। আর সেই জন্যই এখানে আসা বা দেখা এই স্ট্রিটটা, এটা মেইন স্ট্রিট, কোল্ড স্প্রিংয়ের মেইন স্ট্রিট এটা। আর আমার যেহেতু ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এবং যে কটা স্টোরে আমি ঢুকেছি, সবগুলো স্টোরেই চেষ্টা করছি আপনাদেরকে একটু একটু করে দেখানোর। কিছু স্টোর থেকে আমি কিছু জিনিস নিয়েছি। তবে এখানকার যে স্টোরে যারা সেলস গার্ল হিসেবে ছিল, অনেক নাইস বিহেভ ছিল, তাদের প্রত্যেকের অনেক নাইস বিহেভ ছিল, সেজন্যও ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যেহেতু আমি বলেছি এখানে অনেকগুলো এন্টিক স্টোর ছিল, যারা এন্টিক জিনিস পছন্দ করেন তারা এই কোল্ড স্প্রিংয়ের এই মেইন স্ট্রিটে আসতে পারেন এবং পছন্দ করে অনেক জিনিস নিতে পারেন। এন্টিক স্টোর বলতে আমরা যেটা বুঝি, অনেক পুরাতন জিনিস, অনেক যেগুলো এখন খুব একটা দেখা যায় না, পাওয়া যায় না, সেই জিনিসগুলোর পাশাপাশিও অনেক ধরনের পুরাতন ইউজ জিনিসও আছে। তবে কিছু স্টোর আমি বলবো একটু অর্গানাইজ করা এন্টিক স্টোরগুলো। আর কিছু স্টোর আমি আসলে ঢুকে বেশিক্ষণ স্টে করতে পারিনি, সেটার কারণটা আমি পরবর্তী ভিডিওতে বলেছি, বা বলে দিব, সেটা আপনারা দেখতে পাবেন। এখানেও যে জিনিসগুলো, সেগুলো কিন্তু অর্গানিক পদ্ধতিতে ডাই করা, ক্লোথস অর্গানিক পদ্ধতিতেই সব কিছু করা। ভালো লেগেছে, আমার আসলে ভালো লেগেছে, আর সেজন্যই আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে
একটা লাইক বাটনে ক্লিক করে রাখবেন। খুব বেশি ভালো লাগলে আমাকে একটা হার্ট ইমোজি তো দিতেই পারেন, দিয়ে রাখবেন। আর এই স্ট্রিটটা এভাবে আমি ঘুরে দেখালাম। এখানে আমরা যেতে যেতে যে কফির স্টোরটা ছিল সেটা ক্লোজ হয়ে গিয়েছিল। অলমোস্ট আমরা 5টার দিকে গিয়ে এই কফির স্টোরটাতে পৌঁছেছি, তখন অলমোস্ট ক্লোজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আশা করি আমাকে সাপোর্ট করার জন্য, আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।